মিরপুর 12। হ্যাঁ কাকা আসেন। আসসালামু আলাইকুম তাই সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আর রাখো তোমার কেমন আছি। তোমার মায় আজকে যা তা কয়ে অপমান করে সামান্য দুটো রুটি আর ভাজির জন্য। আমি কি জীবনে রুটি ভাজি খাই নেই? আমার মা অপমান করে মানি রুটি ভাজি কি হয়েছে তাহলে সাহেব, একটু খুইলা কম তো। আপনার কথা তো আমি আগা মাথা কিছুই বুঝতেছি না। বুঝবা কেমনে? তোমার বউ তো একটা ভারী বেয়াদব। আমারে দেখার পর কোনো নাস্তা পানি বানায় নাই। তোমার মার জন্য শুধু দুটো রুটি আর ভাজি বানাইছে, সেইটা আমার মায়া আমারে খাইতে দিছে। সেই জন্য তোমার মা আমার কতগুলি কথা শুনাইলো। শোনেন তাহলে সাহেব, আপনি আমার বোন নামে যত যাই কর আমি বিশ্বাস করব না। কারণ আমার বউ কেমন এটা তো আমি জানি নাকি। এই সংসারের জন্য আমার বউ কি করে না করে আমি জানি। আমার থেকে তো বেশি আপনি জানেন না। হ্যাঁ, আমার বউ হয়তো আপনারা দেখে নাই, আপনি যে বাড়িতে আসছেন এই জন্য আপনার জন্য রান্না করে নাই, রুটি বানায় নাই, নাস্তা বানায় নাই। আমার বউ যদি আপনারা দেখতো তাহলে আমার বউ আপনার জন্য রুটি নাস্তা ঠিকই বানাইতো। মার জন্য তো বানাইছে, আপনার জন্য বানাইতো। হয়েছে, বউয়ের আর সাফাই গেও না। তোমার বউ একটা হারে হারামজাদা বেয়াদব। আমার মেয়ে দূরে সারাটা দিন জ্বালায়, কোনো রকম শান্তি দেয় না। আপনারা আমি সাবধান করে দিতেছি তাহলে সাহেব, আপনি আমার পরিবার নিয়ে কোনো কথা বলবেন না। কি কইলা? তোমার পরিবার মানে? আমার মায়ের দূরে যে তঙ্গ সংসারে বিয়ে দিছি, আমার মায়া বা আমি কি এই পরিবারের কেউ না? না, এইটা আপনার পরিবার না, আপনি হলেন এই বাড়ির মেহমান। আর আপনার মাইয়ার কথা কইতাছেন কেন? আপনার মাইয়া, আপনি যাইছেন, আপনার মাইয়া দুইটা পারলো না আপনার জন্য খাবার তৈরি করতে, নাস্তা রেডি করতে। আমার বউ কেন করব? আমার বউ কি গোলাম?